السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 103 নং সূরা আল আসর, যার ভিতরে 3টি আয়াত রয়েছে, এই সূরাটি আল্লাহ রসুলের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। এই উক্ত সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের সফলতার জন্য 4টি দিক বর্ণনা করেছেন। তার পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষ পৃথিবীতে যে ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে তার বর্ণনা দিয়েছেন। যা শুরু করেছেন আল্লাহ তাআলা কসমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আমার আপনার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে সকল কিছুই একমাত্র সময়ের মধ্যেই সংগঠিত হয়। সময়ের মধ্যে সংগঠিত হওয়ার কারণে আল্লাহ তাআলা এই সময়ের কসম করে বলছেন যে এই সময়টা মানুষের কাছ থেকে টিকটিক করে প্রতি সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় এভাবে করে অতিবাহিত হতে থাকে। সেই সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত। পৃথিবীর সকল মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে আছে, অপরাধের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে ক্ষতি থেকে যারা বেঁচে গেল বা সফলতা অর্জন করবে সেই সমস্ত লোকদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই সমস্ত লোকেরা ক্ষতি থেকে বেঁচে গেল যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে। 2 নাম্বার, যারা আমেলে সালিহা করছেন, ঈমান আনয়ন করার পরে সৎকর্ম করছে, ওই সমস্ত লোকগুলো ক্ষতি থেকে বেঁচে গেল। ওয়াতাওয়াসাউ বিল হক, তারাও ক্ষতি থেকে বাঁচবে যারা একে অপরকে হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়। ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, নিজে ধৈর্যের উপরে থাকে এবং অন্যকে ধৈর্যের উপদেশ দেয়। এই 4টি বৈশিষ্ট্য যদি মানুষের ভিতরে না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে। সে পরকালে আল্লাহর দরবারে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে উপস্থিত হবে। তাহলে এই উক্ত সূরাটির মধ্য থেকে আমরা স্পষ্ট যে 4টি গুণে গুণান্বিত ব্যক্তি ছাড়া সবাই ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত রয়েছে। 4টি গুণের 1 নম্বর গুণ হচ্ছে পূর্ণাঙ্গভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস, ঈমান এমনভাবে থাকবে যে আমার আপনার অন্তরে কি কল্পনা করছে সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি আপনি কখন কি করছি সকল বিষয়গুলো একমাত্র মহান আল্লাহ তাআলা জানেন। এই ব্যাপারে স্পষ্টতার সাথে, দৃঢ়তার সাথে বিশ্বাস রাখতে হবে এবং সকল কর্মগুলো একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই করতে হবে। 2 নম্বর বিষয়টি হচ্ছে আমেলে সালিহা। এই সব কিছুর মাঝে আমেলে সালিহা করতে হবে। ঈমান আনয়ন করার পরে সকল কাজের মাঝে সর্বপ্রথম কাজ হচ্ছে আমেলে সালিহা করা। যে ঈমান আনলো, আমেলে সালিহা করলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সকল আমলগুলো বাতিল করে দিবেন। ওই ব্যক্তির ঈমান টিকে থাকবে না। যখন সে আমেলে সালিহা করবে তখন তার ঈমান টিকে থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ, হকের উপদেশ, অর্থাৎ কোরআন এবং হাদিসের উপদেশ দেওয়া, কোরআন এবং হাদিসের কথা বলা, সত্যের দিকে মানুষকে আহ্বান করা।
4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি কোনো কারণে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেখানে তাকে বলতে হবে তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমাকে আপনাকে অবশ্যই এই 4টি গুণে গুণান্বিত হতে হবে, আর না হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মুখীন হয়ে যাব। তার মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে জাহান্নাম ছাড়া আর কোনো পথ আমাদের নেই। আমরা ক্ষতি থেকে বেঁচে গেলে অবশ্যই আমরা জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা এই আশা ব্যক্ত রেখে আমরা এটাই আজকের এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করে নেব যে আমরা যেই বিষয়গুলো, যে বৈশিষ্ট্যগুলো অর্জন করলে ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবো, সেই বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করার চেষ্টা করব। এই সূরার উপর পূর্ণাঙ্গভাবে আমরা দৃঢ় বিশ্বাসের সাথে আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।